ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বারবার চেষ্টা চালিয়েছে পশ্চিমারা, আর সে লক্ষ্য পূরণে 2015 সালের 20 জুলাই পাশ করা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন। 2016 সালের 18 অক্টোবর থেকে কার্যকর হয় এই আইন। এই রেজুলেশনের মেয়াদ 10 বছর থাকায় চলতি মাসের 18 তারিখে শেষ হয় সময়কাল। এরই পরিপ্রেক্ষিতে ইরান, রাশিয়া আর চীন মিলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে যৌথ চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর রেজুলেশন আনুষ্ঠানিকভাবে শেষ। তাই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রিপোর্ট করার আর কোনো আইনগত ভিত্তি নেই জাতিসংঘ কিংবা IAEA-এর। এ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা চালুর চেষ্টা বেআইনি ও অবৈধ। এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তেহরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ইরান। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতির প্রতিও প্রতিশ্রুত তারা। আঞ্চলিক উত্তেজনার পেছনে ইরান জড়িত এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, পশ্চিম এশিয়ায় সংকটের মূল কারণ মার্কিন সামরিক উপস্থিতি। এমনকি গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের দায়ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।